আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন যাবত ব্যাংকে গুছাইছি, আমি আজকে ব্যাংকটি ভাঙবো। তোমার এখানে কত টাকা আছে বলে মনে করো? এমনিতে আমি একটা এমনি ব্যাগ পেয়েছিলাম, তখন যা টাকা ফেলানো দেখতাম সব টাকা নিতাম, আসলে ওই টাকা ছিল তারপরে 2 টাকা। এটাই ভুল করছো, তুমি তো 2 টাকার নোট ঢুকাইছো বেশি ব্যাংকে। তুমি পারবা? ওইভাবে পারতেছো? আমি কিছুটা কেটে দিছি, এবার কি কাটতে পারো দেখো তো। দেখি, হাতে লাগাই দিও না, ওইভাবে না, ওইভাবে না। আচ্ছা দাও, আমি কেটে আমার ব্যাংকে কেটে ফেলাইছি। এখন দেখবো আমার ব্যাংকে কত টাকা আছে। এই কয়টা টাকা গোছাইছো তুমি? দেখেন, ও 2 টাকা, ঠিক আছে। পরে আমার যত কয়েন ছিল সব ও নিয়ে নিয়ে রাখছে। হ্যাঁ, এখনো 2 টাকা, এই হইছে ওর গোছানো টাকা। দেখি, আচ্ছা দেখো কত টাকা হয়েছে, সবই করো। তো এখন আমরা দেখব যে ও আসলে কয়েক মাসে কত টাকা গুছিয়েছে। তো এখন আমি নিজেই নিয়ে নিলাম গোনার জন্য। আসলে ওর এখানে বেশি টাকা ছিল না, 100 টাকার নোট ছিল কিছু, 50 টাকার নোট ছিল, আর 20 টাকার নোট ছিল, আর কিছু 10 টাকার নোট ছিল, 5 টাকা 2 টাকা এগুলাও ছিল, 1 টাকার কয়েনও ছিল। কোনো কিছু আসলে আর বাদ যায় নাই, বুঝছেন? তো দেখা যাক ওর কত টাকা হয়েছে। আমি এখন সব টাকাগুলাই গুনছি। তো আমি টাকাগুলো সব যখন একসঙ্গে করে ফেলেছি, এখন আমি এটা হিসাব করে দেখলাম যে এখানে 1200 টাকার মতো হয়েছে। যদিও 1200 টাকা আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুই না, কিন্তু ওর কাছে 1200 টাকাই আসলে অনেক বেশি। কারণ ছোট মানুষ যেটা গুছিয়েছে সেটাই ওর কাছে অনেক বেশি, আর ও তো অনেক খুশি যে এখন থেকে ও বাইরে গেলে নিজেই আসলে কেনাকাটা করতে পারবে, এই জন্য। মামনি, আমার 1200 টাকা হয়েছে। আমি প্রথমবার গুছাইছি, এটাই আমি খুশি। এই তুমি আরো টাকা গোছাও, তোমাকে একটা ব্যাংক কিনে দিছি না বড়, হ্যাঁ, ওতে গোছাও। দেখো ঈদের পর আবার ওই ব্যাংক ভাঙবো, ঠিক আছে? আচ্ছা। টাকা আচ্ছা যা।